হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। স্বপ্নস লাইফলাইনের আরও একটি নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ দীঘাতে আমাদের সেকেন্ড দিন। এখানে আসার পর আমাদের দিন শুরু হতো সমুদ্র দিয়ে, আবার শেষও হতো সমুদ্র দিয়ে। কেন কি আমরা এখানে আসার পর একটা টাইমও সমুদ্রকে ছাড়তে চাইছি না। আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমরা সোজা চলে এসেছি সমুদ্রের ধারে। এখানে বসে এখন কিছু খাওয়া দাওয়া করবো, জাস্ট ব্রেকফাস্ট কিছু করব, ডিম টোস্ট, চা এগুলো খেয়ে তারপরে আবারও রুমে যাব। রুমে গিয়ে তারপর রেডি হয়ে এসে স্নান করে আবার আমাদের একটু বেরোনো আছে। আবারও আজকে আমরা কোথাও ঘুরতে যাব, তাজপুর, উদয়পুর, এই জায়গাগুলো ঘুরতে যাব। তো তোমরা দেখতে থাকো। ধারে তো বিচের ধারে স্নান তো করতে আসে না, আসে শুধু ভিডিও করতে। তারপরে শেষমেশ আমাদের ভিডিওটাও করা হয় না, কেন কি আমরা সমুদ্র দেখে থমকে যাই, তখন আর ভিডিও করতে ইচ্ছে হয় না। তাই জন্য আমাদের সেকেন্ড দিন সেরকম কোনো ভিডিও করা হয়নি। আমরা সমুদ্র থেকে উঠে এসেছি। আমাদের অনুশ্রী, সুস্মিতা, দিদি, জাইম্বু, বোনাই সবাই স্নান করেছে, আমি বাদে। তো তারপরে ওপরের দিকে এসে দেখলাম একটা ডাবের দোকান, মনে হলো একটু ডাব খাই সবাই মিলে। তো তাই আমরা সবাই মিলে ডাব খাচ্ছি, দেখতেই পাচ্ছি। বাবুকে দাও একটু জল দাও, ডাবের জল দাও, ডাবের জল দেওয়া ভালো, কোনো ব্যাপার। বাবু, বাবুর মুখে দাও, বাবুর মুখে দাও, আমার ডাবটা ধরো। আর এখানে সব কিছুর ডবল দাম, এত দাম বাপরে। তাই আমরা খেয়েছিলাম দোমালায় যে ডাবগুলো হয় সেগুলো। কেন কি টাকা দিয়ে খাবো, শুধু ডাবের জল খাবো কেন? ডাবের শ্বাসটাও তো খেতে হবে, এই জন্য আমরা দোমালায় ডাবটা নিয়েছিলাম। তারপর আমরা আবারও চলে এসেছি আমন্ত্রণ হোটেলে লাঞ্চ করতে। আর কালকে আমরা বাইরের দিকটায় বসেছিলাম, আজকে ভেতরের দিকটায় বসেছি। এরপরে আমরা খেয়ে দিয়ে রুমে যাব। আর একবারে রেডি হয়ে খেতে এসেছি, যাতে রুমে গিয়ে তারপরে বেরিয়ে পড়তে পারি ঘুরতে যেতে। আমাদের লাঞ্চ মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, লেবু, নবরত্ন, পটল চিংড়ি, রুই মাছের ঝাল, চাটনি, পাঁপড় ভাজা। দেখবো যে সম্ভব ভালো কম্পিউটার তিনজন আছে তোমাকে ডাকছে এতক্ষণ ধরে। এতক্ষণ ধরে কেউ আয়নাটা নিচ্ছে। তো আমরা এখন এসেছি একটু কেনাকাটা করতে, যেহেতু আজকে দীঘাতে আমাদের লাস্ট দিন। তো কালকে সকাল 10টায় আমাদের বেরিয়ে যেতে হবে, এই জন্য আমরা এসেছি একটু কেনাকাটা করতে। তো আমি ফার্স্টে একটা শঙ্খ নিয়ে নিয়েছি আমার মায়ের জন্য, মানে আমার বাড়ির জন্য একটা শঙ্খ, আর এই বড় যে একটা আয়না, আমি এটাই নিয়েছি বাড়ির জন্য। আর বাদ বাকি কী কিনি সেটা তো তোমরা দেখতেই পারবে। আর একটা খারাপ বিষয় হয়েছে কি, সেটা হচ্ছে আমি সারাদিন অনেক ভালো ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি, যেগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করতে চেয়েছি, কিন্তু আমার সম্ভব হয়নি। এমন একটা প্রবলেম হলো আমার ফোনে যে আমি আর ভিডিও করতে পারলাম না। তারপরে আমার যে বোনের হাজব্যান্ড ছিল, তার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে মনটা একটু খারাপ ছিল। তারপরে আমরা সন্ধ্যার দিকে আসলাম এই মার্কেটে। এই দেখো টাকা, হাসি হাসি দাও, হাসি দাও, হাসি দাও, আবার হাসি দাও, আবার হাসি দাও। রাগ করো, রাগ করো, রাগ করো। আবার 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 আমি বলছি কথা বলতে পারো না করছো, ডাকে বলছে ওর মা, বলছে মেয়ে তো ডাক। এই ওর মা কি বললো? মার্কেট থেকে কেনাকাটা কমপ্লিট করে দিদিদেরকে রুমে রেখে আমি সুস্মিতা আর জামাইবাবু চলে আসি রাতের খাবার নিতে।
আমরা রাতের খাবারের জন্য অর্ডার করেছিলাম সবজি ভাত, যেহেতু কালকে বাড়ি চলে যাব, আজকে রাতে খুব বেশি রিচ খাবার খাওয়া চলবে না। তারপরে আমার বোনের হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো ছিল না, এই জন্য আমরা সবজি ভাত অর্ডার করে, যেহেতু পার্সেল করতে অনেকটাই দেরি হবে, এই জন্য ভাবলাম যে চলো একটু সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে যেতেই সমুদ্রের ঠিক ওপর দিকটা বাঁ হাতে ওখানে কাঁচা মাছ, মানে বিভিন্ন ধরনের মাছ, আর এদিকে তান্দুরি কাবাব সব ওখানে বিক্রি হচ্ছিলো। তো জামু বললো চলো আমরা একটু টেস্ট করে দেখি। তাই আমরা একটা রেশমি কাবাব আর এদিকে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। তোমার কেমন লেগেছে? আমি মনে হয় জীবনে কোথাও চলতে পারবো না, সত্যি কথা। ওইটাই হচ্ছে কথা। আমার হবে না, আমার দ্বারা এসব সম্ভব না খাওয়া। আমি আরো ভেবেছিলাম অক্টোপাস খাবো। ছি, কি কি আমি ওই যে ফিশ ফিঙ্গার খাবো। তো গাইজ দেখতেই পেলে আমি একদম বাড়ির মতো করে এই বেঞ্চটার উপরে পা তুলে জমিয়ে বসে রেশমি কাবাব আর ফিশ ফ্রাই খেলাম। তো আমার তো দুটোই খুব ভালো লেগেছে। সুস্মিতার কাবাবটা ভালো লাগেনি, এদিকে ফিশ ফ্রাইটা ভালো লেগেছে, বাট আমার দুটোই ভালো লেগেছে। যাই হোক, ওদিকে বোধহয় আমাদের খাবারটা পার্সেল হয়ে গেছে। আমরা খাবার নিয়ে এখন দুজন ফিরে যাবো, আর কালকে বাড়ি চলে যাব। তো এই দুটো দিন আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর জীবনে আনন্দ ছাড়া কী বা আছে, আনন্দটুকুই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো গাইজ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি তোমার সাথে শেয়ার করলাম। টাটা।